অধ্যায় ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড রিস্ক অ্যানালাইসিস থেকে 5 নম্বর ক্লাসে এই ম্যাথের সমাধানটা বোঝানো হবে। এখন পর্যন্ত যতটা ক্লাস নেওয়া হয়েছে এক একটা ক্লাসে এক একটা নিয়মের ম্যাথ ছিল। এই ম্যাথটা অন্য ধরনের, যে কোনো নিয়মের ম্যাথ পরীক্ষায় থাকতে পারে। এই জন্য ধারাবাহিক ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখে নিজেরা হাতে কলমে প্র্যাকটিস করো। এই ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো। Stock X and stock Y have the following probability distributions of expected return. স্টক এক্স এর এবং স্টক ওয়াই এর নিচে দেওয়া হয়েছে সম্ভাবনা আর প্রত্যাশিত আয়ের হার। প্রবাবিলিটি, রেট অফ রিটার্ন মানে আয়ের হার, এক্স এর দেওয়া হয়েছে, ওয়াই এর দেওয়া হয়েছে। An investor seek your opinion as which stock he should invest his money in. একজন বিনিয়োগকারী দেখতে চান তোমার মতামত যে তিনি টাকা বিনিয়োগ করবেন কি না। হুইচ স্টক উড ইউ রিকমেন্ডেড, কোন স্টক তুমি রিকমেন্ড করবে। দ্যাট ইনভেস্টর ডু বাই, কোন স্টক ইনভেস্টর কিনবেন, কোনটা তুমি রিকমেন্ড করবে। এক্সপ্লেন, ব্যাখ্যা করো। এখন আমার কথা হচ্ছে, যদি কোনো অঙ্কের মধ্যে প্রবাবিলিটি, সম্ভাবনা, রেট অফ রিটার্ন দেওয়া থাকে, আর যদি বলা হয় কোনটা গ্রহণযোগ্য, তখন আমাকে যা নির্ণয় করতে হবে ইয়ার দ্বারা বোঝায় এক্সপেক্টেড রিটার্ন, ইয়ার বাইর করতে হবে। তারপর এটা হচ্ছে সিগমা চিহ্ন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, বাংলা অর্থ হচ্ছে পরিমিত ব্যবধান, এটা বাইর করতে হবে। 3 নম্বরে সিবি এর পুনরূপ কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, বাংলা অর্থ বিভেদাঙ্ক। এক এক করে 3টা বাইর করার পরে যখন আমরা সিবিটা বাইর করব, এই সিবি বাইর করার জন্য সিগমা এর মান প্রয়োজন, মানে এইটা প্রয়োজন, আর ইয়ার মানে এইটা প্রয়োজন, যার কারণে এই দুইটা আগে বাইর করা হয়। এখন সিবি বাহির করে যেটার সিবি বেশি হবে সেটাই আমি রিকমেন্ড করব। এখন অনেক কিছু লিখতে হবে, কিছু অংশ আমি লিখে নিয়েছি, আবার কিছু অংশ তোমাদের সামনেই লিখব। তো এই ধরনের ম্যাথ করতে একটু সময় লাগে, তো ধৈর্য ধরে সবাই ক্লাসটা দেখো। এখানে যে সামেশন আরআই, আর দ্বারা বোঝায় রিটার্ন, তুমি আরআইও লিখতে পারো, আরও লিখতে পারো, পিআইও লিখতে পারো, পিও লিখতে পারো। ইয়ার বাইর করার জন্য প্রথমে ইয়ার বাইর করতেছি, ইয়ার দ্বারা কি বোঝায় এক্সপেক্টেড রিটার্ন, সংক্ষেপে কিন্তু এটা আমি ইয়ার বলবো। তো ইয়ারের জন্য আর এবং পি এর মান গুণ করতে হবে, তারপর যোগ করে নিতে হবে। সামেশন মানে সমষ্টি বা যোগফল বোঝায়, মানে আর এবং পি এর গুণফল, এটাকে যোগ করে নিতে হবে। ম্যাথের মধ্যে তোমরা লক্ষ্য করো, শুরুতে এক্সেরটা বাইর করবো। এক্সের এই যে এগুলো থেকে পার্সেন্টেজে দেওয়া আছে, প্রত্যেকটাকে 100 দ্বারা অবাক করে দশমিকে নিয়ে তারপরে লিখতে হবে। যেমন 10% আছে, 100 দ্বারা অবাক করলে 0.10 হবে, 0.10। 2% আছে, 2কে যদি তুমি 100 দ্বারা অবাক করো 0.02 হবে, 0.02, 0.20 নয় কিন্তু 0.02। সহজ কথা হচ্ছে 100 দ্বারা অবাক করে লিখব। এখন এখানে যে আছে আর এবং পি গুণ করতে হবে, তারপর যোগ। অর্থাৎ বিষয়টা হচ্ছে যে আর এর মান -0.10, তার সাথে গুণ হবে সোজা প্রবাবিলিটি এই 0.10, অর্থাৎ আর এবং পি আমি গুণ করতেছি। 0.02 এর সাথে 0.20, 0.12 এর সাথে 0.40, এটা তো 12%, আমি 0.12 কেন বলতেছি, কারণ 100 দ্বারা ভাগ করেই তো আমাকে নিতে হবে, তাই আমি 0.12 বলতেছি। 0.20 এর সাথে 0.20, 0.38 এর সাথে 0.10 গুণ করে যোগ করে দিব। দেখো তোমাদের সময় যাতে পাচ্ছে, এই জন্য আমি এখানে সূত্র আগেই লিখে নিয়েছি, এগুলো লিখে বোঝাচ্ছি। 1 নম্বর রিটার্নের সাথে 1 নম্বর প্রবাবিলিটি গুণ, তাই তো, অর্থাৎ আবারও দেখাচ্ছে এই রিটার্নের সাথে এই প্রবাবিলিটি গুণ, -0.10 সাথে 0.10, 2 নম্বরটার সাথে 2 নম্বরটা গুণ, এরকম সোজা সোজা গুণ করে দিতে হবে, যেরকমটা আগে বললাম। তো প্রথমে কি ছিল, -0.10 ইন্টু প্রবাবিলিটি 0.10 প্লাস 2 নম্বর রিটার্ন এখানে ছিল 0.02 ইন্টু প্রবাবিলিটি 0.20 প্লাস 3 নম্বরে হচ্ছে এখানে 0.12 ইন্টু 0.40 প্লাস 4 নম্বরে হচ্ছে 0.20 ইন্টু 0.20 প্লাস 5 নম্বরটা হচ্ছে 0.38 ইন্টু 0.10।
এবার আমি প্রত্যেকটা ব্র্যাকেটের মান ক্যালকুলেটরের মাধ্যমে বাইর করব, সাইন্টিফিক ক্যালকুলেটর। আশা করছি সবাই ব্যবহার জানেন। তো প্রথম ব্র্যাকেট এটা যদি গুণ করি এখানে হবে -0.01 প্লাস পরবর্তী ব্র্যাকেট গুণ করলে হবে 0.004 প্লাস পরবর্তী ব্র্যাকেট গুণ করলে হবে 0.048 প্লাস পরের ব্র্যাকেট গুণ করলে হবে 0.04 প্লাস পরের ব্র্যাকেট গুণ করলে হবে 0.038। সবগুলো যোগ করে নাও। প্লাসেরগুলো থেকে মাইনাসের 0.01 বাদ দিয়ে এখানে একেবারেই হবে 0.12, এটাই উত্তর। তো যেহেতু আমি এই জায়গায় একবার লক্ষ্য করো, এখানে পার্সেন্টেজ ছিল 100 দ্বারা ভাগ করে দশমিকে নিয়েছি, তাই উত্তরের বেলায় এই 0.12কে 100 দ্বারা ভাগ করে লিখতে হবে, 12% লিখতে হবে। তবে যাবতীয় হিসাব করার ক্ষেত্রে আমি দশমিকের মানটাই নিব, 0.12 এই মানটাই কিন্তু আমি নিব, ঠিক আছে। আমি এখানে এক্সপেক্টেড রিটার্ন এক্স এর বাইর করেছি, এটা কিন্তু ইয়ার দ্বারা প্রকাশ করা হয়। এখানে এক্স আছে মানে এক্স এর বাইর করছি, এখন আমি এখানে ওয়াই আছে মানে ওয়াই এরটা একই সূত্র দিয়ে আমি বাইর করব। কীরকম? এখন ওয়াই এর -0.35 এর সাথে 0.10, 0 এর সাথে 0.20, 0.20 এর সাথে 0.40। আচ্ছা ক্লাস তোমরা একেবারে ফুল স্ক্রিন করো। 0.25 এর সাথে 0.20, 0.45 এর সাথে 0.10। একটা নিচাতে বোঝালাম, আরেকটা লিখে রাখলাম। তো -0.35 এর সাথে 0.10, 0.0 এর সাথে 0.20, 0.20 এর সাথে 0.40, 0.25 এর সাথে 0.20, সোজা সোজা গুণ। প্রত্যেকটা ব্র্যাকেটের মান আগের মতো বাইর করে নিলাম, এটা ব্যাখ্যা করে বোঝানোর কিছু নাই। 0.14 হবে, 100 দ্বারা গুণ করে 14% নিয়ে আসো। এবারে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন 2 নম্বরের এই মানটা আমাদের বাইর করতে হবে, এবং আমি আশা করছি সকল শিক্ষার্থীরা বুঝতে পারতেছেন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বাইর করার জন্য প্রথমে এক্স এর বাইর করব। এক্স এর এটা হচ্ছে, এগুলো হচ্ছে আর এর মান, আর প্রবাবিলিটি এটা হচ্ছে পি এর মান, ঠিক আছে। কি করতে হবে, যে যোগ করতে হবে কীরকম, আর থেকে আর আই মানে আর থেকে আর এর মান থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে পি দ্বারা গুণ, প্রত্যেকটার একই রকম। মানে বিষয়টা হচ্ছে আর এর মান -0.10, এটা থেকে বিগ করতে হবে ইয়ার। ইয়ার কোনটা? ইয়ার ওই যে মাত্র আমরা বাইর করলাম। ইয়ার আমি আর দেখাবো না। ইয়ার এক্স এর হলো 0.12 আর ওয়াই এর হচ্ছে 0.14, এটা হলো ইয়ার। -0.10 থেকে ইয়ার 0.12 বিগ করে স্কোয়ার করে 0.10 সোজা পি দ্বারা গুণ হবে। 0.02 থেকে ইয়ার বিগ করে স্কোয়ার করে 0.20 দ্বারা গুণ। 12 থেকে বিগ করে স্কোয়ার করে 0.40 দ্বারা গুণ। একই রকমভাবে প্রত্যেকটা থেকে ইয়ারের মান বিগ করে সোজা পি এইটা দ্বারা গুণ। আমি লিখে নিতেছি, লক্ষ্য করো সবাই। আচ্ছা রুট ওভার দিতেছি একটু পরে। প্রথমটা আর এর মান কী ছিল আমাদের অঙ্কের মধ্যে? প্রথম আর এর মান ছিল -0.10। তো 0.10 থেকে এক্স এর ইয়ার আমরা পেয়েছি 0.12, বিগ করে স্কোয়ার করে, এটার সোজা প্রবাবিলিটি ছিল 0.10। এই তো এখানে সামেশন আছে, তার মানে যোগ করে নিতে হবে, যোগ চিহ্ন দিয়ে দিলাম। 2 নম্বরের ইয়ার এখানে আছে, একবার দেখিয়ে দেই। ইয়ার আছে 0.02, সরি আর এর মান 0.02, এটা থেকে ইয়ার 0.12 বিগ করে স্কোয়ার করে সোজা 0.20 দ্বারা গুণ হবে। বোঝাতে পারছি? তো 2 নম্বরটা হচ্ছে 0.02 মাইনাস 0.12 ইয়ার, হ্যাঁ স্কোয়ার ইন্টু পির মান সোজা কত ছিল? পির মান সোজা ছিল 0.20, তারপর যোগ। তারপরে 3 নম্বরে এই জায়গায় ছিল 0.12, 0.12 মাইনাস 0.12 স্কোয়ার করে এটার পির মান 0.40 দ্বারা গুণ করে যোগ করো। পরবর্তীতে আসছে 0.20 মাইনাস 0.12 স্কোয়ার করে, পরবর্তীতে এটা পির মান 0.20 দ্বারা গুণ করো প্লাস। তারপর আছে এখানে 0.38 মাইনাস 0.12, এটাকে স্কোয়ার করে এটা পির মান 0.10 দ্বারা গুণ করো। তো এখানে বর্গমূলটা দিয়ে দিচ্ছি, রুট দিয়ে দিলাম, রুট ওভার। এখন তোমরা সাইন্টিফিক ক্যালকুলেটরের মাধ্যমে -0.10 মাইনাস 1 পাওয়ার স্কোয়ার দাও, ইন্টু দিয়ে 0.10 দাও, মানে প্লাসের আগ পর্যন্ত এই অংশটা সাইন্টিফিক ক্যালকুলেটরে বাইর করো। তখন রুট ওভারের ভিতরে
রুট ওভারের ভিতরে দেখা যাবে এখানে হচ্ছে 0.0048 প্লাস 0.02 থেকে 0.12 বিক করে স্কোয়ার করো, গুণ দাও 0.20 দ্বারা। সাইন্টিফিক ক্যালকুলেটারে একেবারে মানটা বাইর করে নেবেন। বাইর করলে এখানে হবে 0.002 প্লাস পরেরটা 0 হয়ে যাবে, এই 0.12 থেকে 0.12 বিক করে স্কোয়ার করে 0.40 দ্বারা গুণ, এখানে হবে 0। তারপরে এই অংশটা এখানে হবে 0.0013 প্লাস পরের এই অংশটা হচ্ছে 0.0068। তারপর একটা কাজ করব আমরা, একেবারে রুট ওভার না দিয়ে এখানে আমরা কাজটা করব যে সবগুলা যোগ করে তারপর রুট করব, রুট করে দেখব কত হয়। 0.1219 হবে, এটাকে 100 দ্বারা গুণ করে 12.19%। 100 দ্বারা গুণ করলে হবে 12.19%। তো এটা হচ্ছে এক্সের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন। ঠিক একই নিয়মে ওয়াইয়ের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন আমাদের বাইর করে নিতে হবে। কী করণীয়? নিয়মে কি যে বর্তমানে আমরা ওয়াইয়ের আর এর মান -0.35 থেকে এটার ইয়ার বাইর করেছিলাম 0.14। এই প্রত্যেকটা থেকে 0.14 বিক করে ইয়ার স্কোয়ার করে প্রত্যেকটা সোজা প্রবাবিলিটি দ্বারা গুণ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ইয়ার বাইর করেছিলাম ওয়াইয়ের -0.14। তো এখন প্রত্যেকটা আর থেকে এই যে 0.14 বিক করে স্কোয়ার সোজা প্রবাবিলিটি 0.10 দ্বারা গুণ। পরেরটা হচ্ছে 0 থেকে, পরেরটা কী ছিল, এই 0 আছে না, এই 0 থেকে 0.14 বিক করে স্কোয়ার করে 0.20 দ্বারা গুণ। তো দেখো প্রত্যেকটা থেকে 0.14 বিক করে প্রত্যেকটা আরের মান থেকে প্রবাবিলিটি দ্বারা গুণ করা হয়েছে। রুট ওভারের ভিতরে এই মানগুলোই তোমরা পাবে। তারপর যোগ করে রুট ওভার করলে 0.2032 তোমরা পাবে। তো 20.100 দ্বারা গুণ করলে 20.32 হবে। এতটুকু বুঝতে পারছো না? এক্সপেক্টেড রিটার্ন এখানে এক্সের পেয়েছো 0.12, ওয়াইয়ের পেয়েছো 0.14, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এক্সের পেয়েছো 0.1219 আর ওয়াইয়ের পেয়েছো 0.2032। এখন কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বাইর করার নিয়ম, সিবিআর সূত্র এটা। এক্সের সিগমা হচ্ছে 0.1219, ইয়ার হচ্ছে 0.12। তো 0.1219কে 0.12 দ্বারা ভাগ করো, 100 দ্বারা গুণ করো, 101.58%। আর ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের সিগমা হচ্ছে 0.2032 আর ওয়াই ইয়ার হচ্ছে 0.14। 0.2032কে 0.14 দ্বারা ভাগ করো, তারপর 100 দ্বারা গুণ করো, 145.14। কোনটা বেশি? এটা 101 আর এটা 145। তাহলে ওয়াইয়েরটা রিকমেন্ড করবো। দি ইনভেস্টর ইনভেস্ট হিজ মানি ইন স্টক ওয়াই। ইনভেস্টর ওয়াইয়ের মধ্যে ওনার টাকা বিনিয়োগ করবেন, বিকজ সিবি অফ স্টক এক্স ইজ লোয়ার দেন স্টক ওয়াই। কারণ এক্সের যে সিবি আছে কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা বিভেদাঙ্ক, এটা ওয়াইয়ের সিবি থেকে কম, লোয়ার। তো যেটার বেশি হবে সেটাই কিন্তু গ্রহণযোগ্য। এই ধরনের ম্যাথে এইভাবে তোমরা ডিসিশন কিংবা কমেন্টটা লিখে দিবে। আশা করছি এই ম্যাথের সমাধানটা সকল শিক্ষার্থীরা বুঝতে পেরেছো।